Everyone, welcome to live class. I'm your English teacher in front of you to discuss about your English subject for standard 8. Before all, I believe that you all are well as you are at home. And yes, nowadays like education department is planning to, if possible, if your environment, if your teacher or school neighborhood everything is suitable, then you will have your teachers also for the classes, right? Okay, and same time you will have in addition তোমাদের অনলাইন ক্লাসও চলবে। সো তোমাদের যে ফ্রেন্ডরা যদি ওটা অ্যাটেন্ড না করতে পারে দেন দে ক্যান অ্যাটেন্ড অনলাইন অ্যান্ড আর যারা দুটোই করছে খুব ভালো, রাইট? সি দেখো আমাদের বাড়ি ঘরে উই অল হোয়াট উই হ্যাভ জেনারেলি, আমাদের বাড়ি ঘরে জেনারেলি আমরা হোয়াট উই হ্যাভ উই কিপ প্যাট অ্যানিমাল, উই অল লাভ অ্যানিমালস, রাইট? সো কিছু কিছু দেখো প্যাট অ্যানিমেলের যখন কথা হয় সবচেয়ে আগে আমরা কি ভাবি, কোন অ্যানিমেলের কথা মনে পড়ে যায়, কি হয় জেনারেলি, নো? ক্যাট, ডগ অ্যান্ড দেন বার্ডসদের মধ্যে যদি হয় প্যারেট অ্যান্ড পিজন, অল দিস থিংস, রাইট? দেখো কোনোদিন কি তোমার কোনো প্যাট বা তোমার ফ্রেন্ডের বাড়িতে কোনো প্যাট বা রিলেটিভ এখানে এরকম জায়গায় কোনো এরকম প্যাট অ্যানিমাল দেখেছো যে খুব মিস্টিরিয়াস? ওকে, অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ নাও মিস্টিরিয়াস? মানে খুব রহস্যময়, তুমি বুঝতে পারো না। অনেক সময় কি হয় আমরা জেনারেলি প্যাট অ্যানিমালকে ভীষণ ভালোবাসি আর কি বলি, দেখো ও আমার বিং অ্যান অ্যানিমাল কিন্তু সব কথা আমার বোঝে, সব কথা শোনে আর খুব ভালো বিহেভিয়ার, এই কারণে আমি আমার প্যাটকে ভীষণ আদর করি। এরকম আমরা কিন্তু মাঝে মাঝে মানে খুব কম হতে পারে কিন্তু আমরা শুনে থাকি না, অনেকে কমপ্লেন করে যে আরে ওদের বাড়ির এক প্যাট অ্যানিমাল আছে, ডগ আছে বা ক্যাট আছে, খুব দুষ্টমি করে আর কি করে জিনিসপত্র, বাড়ি ঘরের জিনিসপত্র নষ্ট করে ফেলে, এরকম আমরা শুনতে পাই, রাইট? এরকম অনেক ব্যাপার আছে। এবার ইউ জাস্ট থিঙ্ক দ্যাট how you feel about your pet animal. এবার যদি দেখো যদি তুমি একটা কুকুর বা একটা ক্যাটকে ঘরে নিয়ে আসলে, এবার দেখো কুকুর সাথে বা উইথ ক্যাট ইফ ইউ আর প্লেইং আর ক্যাট তোমার কথা শুনছে, ইভেন তুমি যদি সামনে কিছু খাবারও রেখে দাও তোমার পারমিশন বা যতক্ষণ তুমি না দাও খাবে না। কিন্তু যদি তুমি এটা নোটিস করো যে তোমার যে ক্যাট আছে তুমি একটা কিছু খাবার নিজের জন্য রেখেছো আর তুমি ভেবেছো ওইখান থেকে দেবে, কিন্তু কি করেছে পুরা খাওয়ার মধ্যে মুখ লাগিয়ে দিয়েছে, এটা হলে তুমি কি ফিল করবে? আরে হোয়াট কাইন্ড অফ প্যাট অ্যানিমাল ইট ইজ, এত ট্রেন করেছে, ইট ইজ ভেরি মিস্টিরিয়াস, খুব নটি, দুষ্ট, ভালো না, লাইক দিস উই ফিল, রাইট? তো এরকমই একটা ক্যাটের ব্যাপারে আমরা আজকে পড়বো। ইউ সি লাইক আজকে দেখো তোমাদের যে বই আছে হানিডিউ বুক থেকে আমরা এই পয়েমটা করছি, ম্যাকাভিটি দি মিস্ট্রি ক্যাট। বললাম যে প্যাট অ্যানিমাল, কিন্তু এখানে আমরা এই ক্যাটকে আমরা কিন্তু ওয়াইল্ড অ্যানিমাল বলি না, ঠিক আছে? কারণ এগুলো আমাদের বাড়ি ঘরে আশেপাশে থাকে। ক্যাট, ডগ, দিজ আর নট, অ্যান্ড কাউ, লাইক দিস কাইন্ড অফ অ্যানিমালস, দে আর নট ওয়াইল্ড অ্যানিমাল। একে আমরা ডোমেস্টিক অ্যানিমাল বলতে পারি, ওকে, বা বলি। সো আজকে যে আমরা ক্যাটের ব্যাপারে পড়বো, দেখো ক্যাটের সঙ্গে একটা লাগানো আছে ওয়ার্ড দি মিস্ট্রি ক্যাট, যেটাকে বুঝতে এটি খুব রহস্যময় ক্যাট, বোঝা ভীষণ মুশকিল কি ধরনের আমরা এটা জানবো। কিন্তু এই পয়েমটা কে লিখেছে? পয়েম লিখেছে দেখো টি.এস. এলিয়ট, and T.S. Eliot born on 26 September 1888. তোমরা টি.এস. এলিয়টের ফটো দেখতে পারো তোমাদের টিভি স্ক্রিনে। See, this is a picture of T.S. Eliot, and T.S. Eliot, he is a poet, he is an essayist, he is a playwright, he is a critic also. আর ওনার জন্ম কবে হয়েছে কি বলেছি? 26 সেপ্টেম্বর 1888। এবার ওনাকে নোবেল প্রাইজও দেওয়া হয়েছিল, উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন ফর লিটারেচার ইন 1948। আর in this poem he has written about a mysterious cat. এবার দেখো যে এই পোয়েমটা যেটা ম্যাকাভিটি দি মিস্ট্রি ক্যাট,
এটা কিন্তু একটা পার্ট। এটা কোথায় থেকে এসছে, ওনার যে একটা বই আছে ওল্ড পসমস বুক অফ প্র্যাকটিক্যাল ক্যাটস, ওইখানে প্র্যাকটিক্যাল ক্যাটস ওই বইয়ের মধ্যে ওটার মধ্যে এই যে এরকম একটা ক্যারেক্টার ক্যাট, যেটা আমরা আজকে এখানে পড়বো যে ক্যাট, এটা ওইখান থেকেই এসেছে। ওইখানে দিস ক্যাট ইজ আ ফিকশনাল ক্যারেক্টার। ফিকশনাল ক্যারেক্টার এখন কি, ফিকশনাল ক্যারেক্টার মানে এখানে দেখো ক্যাটের ব্যাপারে আমরা পড়বো, ওর মিস্টিরিয়াস অ্যাক্টিভিটির ব্যাপারে আমরা পড়বো, আর কিভাবে ক্রিমিনাল অ্যাক্টিভিটি বা ক্রাইম করে সেটা আমরা পড়বো। কিন্তু কমপ্লিটলি দিস ইজ লাইক আ generally fictional character about a person, it can be about an animal, it can be, ঠিক আছে। কিন্তু cat, what we know, cat is an animal, right? So a animal, it is a fictional character of this poem, right? তো দেখো we talk about poet now। এই যে poem আছে তোমাদের ম্যাকাভিটি দি মিস্ট্রি ক্যাট, এটার আউটলাইন কি হবে, যে একটা ক্যাট আমরা দেখব, আর ওই ক্যাটটাকে এইভাবে অ্যাড্রেস করা হচ্ছে ইন দিস পোয়েম, রাইট? ইউ ক্যান সি অন ইয়োর টিভি স্ক্রিন অলসো। এই ক্যাট, আর ক্যাটের কালার কিরকম, নো, লাইক আ জিঞ্জার ব্রাউন। ওকে, ম্যাকাভিটি মিনস, ম্যাকাভিটি ক্যাট যখনই আমরা বলি, তুমি যদি গুগল সার্চ করো তুমি দেখবে যে এরকম একটা জিঞ্জার ক্যাটও বলা হয় এটাকে, ম্যাকাভিটি ক্যাটকে, ব্রাউনিশ কালার। ওকে, অ্যান্ড ইউ সি রিঙ্কলস অন ইটস ফেস, চোখ এরকম একদম সানকেন পজিশনে আছে, অ্যান্ড লুকস ভেরি মিস্টিরিয়াস, রাইট? ভেরি মিস্টিভিয়াস অলসো। সো দিস ইজ ক্যাট, উই উইল টক অ্যাবাউট। অ্যান্ড দেখো অনেক সময় কি হয়, এই ফটোটা দেখে অনেকে তোমরা হয়তো ভাবতে পারো ও ইট ইজ ভেরি কিউট। প্যাট অ্যানিমাল, এরকম নটি অ্যানিমালকে অনেক সময় দেখে আমরা বুঝতে পারবোই না যে কত মিসচিভিয়াস হতে পারে। সামটাইম উই উইল নট হ্যাভ আইডিয়া। এমন না যে সব ক্যাটরা এরকমই হয়, কিন্তু আমরা শুনি তো, আমরা জানি, মাঝে মাঝে আমরা দেখি যে অনেক ক্যাটরা এরকমই হয়। অলরাইট, তো এখানে আমরা দেখব যে ক্যাটের ব্যাপারে আগে বলা হচ্ছে যে ও এরকম ক্যাট যে কি করছে, এরকম ক্রাইম করে যে পুলিশ ওকে ধরতেই পারে না। এখানে ক্যাটকে অ্যাজ এ হিউম্যান লাইক ক্যারেক্টারিস্টিক্স, হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স, তাও কোন হিউম্যান, ব্যাড ম্যান যারা ক্রাইম করে, ক্রিমিনাল, ওই ক্যারেক্টারিস্টিক্সে এখানে এক্সপ্লেন করা হচ্ছে বা অ্যাড্রেস করা হচ্ছে, রাইট? তো বলছে যে এই ম্যাকাভিটি ক্যাট এত ডেঞ্জারাস, এইভাবে ক্রাইম করে যে পুলিশ ধরতেই পারে না। পুলিশ শোনে যে হ্যাঁ ওইখানে ক্রাইম হচ্ছে, কিন্তু পুলিশ যখন ওই ক্রাইম প্লেসে যায়, গিয়ে কি দেখে যে ক্যাট ওইখানে নেই, ম্যাকাভিটি ইজ নট দেয়ার। ইভেন এত কনফিউজ হয়ে গেছে, একটা পুলিশ ফোর্স থাকে না, লাইক স্পেশাল ফোর্স, আমরা আমাদের যদি সারাউন্ডিং এ কিছু এরকম প্রবলেম হয়ে যায়, যখন পুলিশ অনলি ওর লোকাল পুলিশ দিয়ে, স্টেট পুলিশ দিয়ে যদি এটা কন্ট্রোল করা না যায়, দেন আর্মি পিপল দে কাম, রাইট? তো এখানে বলছে যে এত ম্যাকাভিটি এমন ক্রাইম করতো যে ইভেন স্পেশাল ফোর্স বা স্পেশাল গ্রুপ অফ পুলিশ কুড নট ক্যাচ হিম। ওরা 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 এই যে কি বলে যে ফ্লাইং স্কোয়াড, এই পুলিশরা, এরা কি করে, যেখানে ক্রাইম হয় ফর এ কুইক মোমেন্টে ওরা ওইখানে পৌঁছে যায়, কিন্তু পৌঁছার পরে কি হয়, এই ক্যাটকে ওরা ধরতে পারে না, ম্যাকাভিটিকে। অলরাইট, ম্যাকাভিটি, এখানে নাম আছে ম্যাকাভিটি বিকজ ওই পার্টিকুলার ওর ক্যারেক্টারিস্টিক্স বা ক্যারেক্টারকে বলছে। তো ইট ইজ ভেরি হার্ড ফর দ্যাম টু ক্যাচ। এরপরে ইভেন বলছে যে আমরা পরে দেখব যে ম্যাকাভিটি শুধু কি করে, দ্যাট ক্রিমিনাল ক্যাট শুধু হিউম্যান যে লস গুলো আছে এগুলোই ব্রেক করে না, ও ইভেন ব্রেক করে ফেলেছে আর নেচারস ল। ওকে, কি নেচারস ল আমরা যখন এক্সপ্লেনেশনে যাব আমরা দেখব। অলরাইট, অ্যান্ড এরপরে আমরা দেখব যে এখানে পয়েট বলেছে অ্যাবাউট হিজ অ্যাপিয়ারেন্স, দ্যাট হি হ্যাজ wrinkled face, wrinkled forehead, eyes sunken in, and then how it is like carelessly spends day, like without combing his whiskers, and dusty skin, that means what, coat. All right, এগুলো আমরা দেখব। And then
at last again it will be there যে ওটা তো একজন মানে কি ক্যাটের শেপে বা একটা ক্যাটের শেপে হি ইজ what it is called a devil. Okay, he is like devil, very dangerous, evil you can say, in a shape of cat. ঠিক আছে? Okay, before going through this explanation, let me read this poem as a model reading. You just follow. All right, আর দেখো you তোমাদের যখন আমি explain করা শেষ করে নেব, it will be like near about 3:40. তখন তোমাদের টিভি স্ক্রিনে তোমরা একটা ফোন নাম্বার দেখতে পারবে, এই চ্যানেলে তোমরা কল করে নিতে পারো if you have any doubt. All right, okay, so I'm reading, you just follow. Okay, the pronunciation and all. Macavitie's is a mystery cat. He is called the hidden paw, for he is the master criminal who can defy the law. He is the bafflement of Scotland Yard, the flying squad despair. For when they reach the scene of crime, Macavity is not there. Macavity, there is no one like Macavity. He has broken every human law. He breaks the law of gravity. His powers of levitation would make a fakir stare. And when you reach the scene of crime, Macavity is not there. You may seek him in the basement, you may look up in the air, but I tell you once and once again, Macavity is not there. Macavity is a ginger cat. He is very tall and thin. You would know if you saw him, for his eyes are sunken in. His brow is deeply lined. We thought his head is highly doomed. His coat is dusty from neglect. His whiskers are uncombed. He sways his hat from side to side with movements like a snake. And when you think he is half asleep, he is always wide awake. Macavity, there is no one like Macavity, for he is a fiend in feline shape, a monster of depravity. You may meet him in a by street, you may see him in the square. But when crime is discovered, then Macavity is not there. By T.S. Eliot. Okay, so this is that poem, and as a model reading I read for you. Now let's start explaining this poem. দেখো প্রথমেই আমাদের ফার্স্ট প্যারাতেই কি বলছে, স্ট্যান্জাতেই কি বলছে যে Macavity is a mystery cat. Macavity যে নাম, যেটা ধরো আমরা বলছি what it is called lion. ওকে, লায়ন একটা অ্যানিমালের নাম আমরা সবাই জানি, কিন্তু বলছি লায়নকে লায়ন ইজ আ ওয়াইল্ড অ্যানিমাল। তো এখানে বলছে এখন ম্যাকাভিটিকে পাওয়া যায় না, ম্যাকাভিটি ক্রাইম করে, কিন্তু ম্যাকাভিটিকে ক্রাইম প্লেসে যখন গিয়ে দেখা হয়, হি ইজ নট দেয়ার। হি ইজ ভেরি এক্সপার্ট, ইভেন হি মেড পুলিশ অলসো পাজল, পুলিশদেরকেও পাজল করে ফেলেছে। মানে পুলিশ ধরতে পারছে না, ও ক্রাইম করে এভাবে চট করে ওখান থেকে গায়েব হয়ে যায়, চলে যায়, যে পুলিশ ওকে ধরতেই পারে না। তাই বলছে যে ম্যাকাভিটি কে, কোশ্চেন আসবে that Macavity is a cat, but what kind of cat? A mystery cat, রহস্যময় cat, যাকে বোঝা খুবই মুশকিল। He is called the hidden paw. দেখো hidden paw বলছে, আরেকটা নাম হয় না জেনারেলি, লাইক if you say
লায়ন ইজ আ ওয়াইল্ড অ্যানিমাল অ্যান্ড আরেকটার নাম আমরা কি ফেরাসিয়াস অ্যানিমাল যদি বলি মানে খুব ডেঞ্জারাস লাইক দিস। তো বলছে যে ও তো মিস্ট্রি ক্যাট, ম্যাকাভিটি ওর নাম, আরেকটা নাম কি ওকে বলা হয় হিডেন প, ইউনো this cat and lion, tiger, we know এরকম ওর পাঞ্জা হয়, so that is called paw। বলছি hidden paw আরেকটি নাম আছে, that is hidden paw। okay, for he is the master criminal। ও কি একজন মাস্টার ক্রিমিনাল, এমন না যে ক্রিমিনাল, লাইক হি ইজ আ বস, হি ইজ আ প্ল্যানার। মেন যেখান থেকে সবগুলো যত ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয় ওখান থেকেই শুরু হয়। means he is a master of, মানে একদম কি বলবো একদম পুরাপুরি he is expert doing wrong things। who can defy the law, মানে ও এত বড় ক্রিমিনাল, এত বড় মাস্টার ক্রিমিনাল যে ইভেন ও লকে ইয়ে করে, ডিফাই করে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিফাই? ডিফাই মিনস ডিসঅবে, মানে পালন করে না লকে। ওকে, সো হোয়াট ইট ইজ ডিফাই and it means disobeyed। okay, disobey। okay, one more I'm writing here, that is bafflement। এই ওয়ার্ডটা এখন আমরা পড়বো, লিখে দিচ্ছি আগেই। bafflement means like puzzle। বলছে ও এত বড় ক্রিমিনাল যে ও পুলিশ ল কিছুকেই ভয় পায় না, ডিসঅবে করে ফেলে। আমরা জানি we must obey our law। যেভাবে ইয়ে আছে কানুন, যেভাবে নিয়ম কানুন যেগুলো থাকে এগুলোকে আমাদেরকে পালন করতে হয়, মানতে হয়। বাট হি ইজ আ মাস্টার, হি ইজ আ বস, অ্যান্ড এত ইয়ে যে ও ইভেন লকেও মানে না। অ্যান্ড he is the bafflement of Scotland Yard, the flying squad despair। বলছে এত বড় ক্রিমিনাল যে স্কটল্যান্ড ইয়ার্ডের যে পুলিশরা আছে, স্পেশাল ফোর্সরা আছে, ওদের জন্য ও একটা পাজল হয়ে আছে। লাইক দে আর ভেরি কনফিউজড। পাজল মানে কি, যেটাকে বোঝা খুবই মুশকিল। জেনারেলি কি হয়, আমরা সিনেমাতেও দেখি যে যেরকম অনেক সিরিয়ালও তো আছে তোমাদের, লাইক ক্রাইমের উপরে কিভাবে সিবিআই ইয়ে ধরে, ওদেরকে ক্রিমিনালদেরকে ধরে। আর সিনেমাগুলোতে আমরা কি দেখি যে পুলিশ প্ল্যান করে, কি করে, দে ট্রাই টু রিড মাইন্ড অফ দি ক্রিমিনালদের মাইন্ড পড়ার চেষ্টা করে, বা ওদের অ্যাক্টিভিটি নোটিস করার চেষ্টা করে যে কিভাবে ও নেক্সট স্টেপ করতে পারে আর কিভাবে ওরা ওকে ধরবে। কিন্তু এই যে এক্সপার্ট স্পেশাল ফোর্স অফ স্কটল্যান্ড ইয়ার্ড, এই পুলিশ স্পেশাল ফোর্স গ্রুপ অফ পুলিশ, দে আর অলসো ফেল টু ক্যাচ হিম। মানে পাজল হয়ে আছে পুরা, একদম ওরা একদম কি হয়ে গেছে, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে, একদম হোপলেস হয়ে গেছে যে হয়তো ওকে কি ধরাই যাবে না, লাইক দিস। ওকে, ফর ওয়েন দে রিচ দ্য সিন অফ ক্রাইম, ম্যাকাভিটি ইজ নট দেয়ার। আর শুনতে পাচ্ছে, ট্রেস করছে যে ওইখানে একটা কি হবে, ক্রাইম হতে চলছে, ক্রাইম হবে। কিন্তু যখন পুলিশ ওইখানে পৌঁছে যায়, পৌঁছে গিয়ে কি দেখে, দ্যাট ম্যাকাভিটি ইজ নট দেয়ার। মানে এইভাবে ক্রাইম করে হি জাস্ট ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম লাইক এনিথিং অ্যান্ড নো ওয়ান ক্যান ক্যাচ হিম। ইভেন দ্যাট স্পেশাল ফোর্স, যে স্পেশাল ফোর্স আছে পুলিশের স্কটল্যান্ড ইয়ার্ডের, ওরাও ওকে ধরতে পারে না, বুঝতেই পারে না অ্যাবাউট হিজ নেক্সট অ্যাক্টিভিটি, কি করতে চাইছে, চলছে, কি করবে বা করে ফেলেছে। কিন্তু যখন সিনে যাচ্ছে, গিয়ে কি দেখছে যে ম্যাকাভিটি ওইখানে নেই, কিন্তু ক্রাইম হয়ে গেছে, বাট ক্রিমিনাল ইজ নট দেয়ার, রাইট? দেন আবার বলছে ম্যাকাভিটি দেয়ার ইজ নো ওয়ান লাইক ম্যাকাভিটি। আর এরকম এই ম্যাকাভিটি এমন একটা ক্যাট, একটা ক্রিমিনাল যে ওর মতো আর কেউ নেই। ওকে, হি ইজ সো ডেঞ্জারাস, সো ব্যাড দ্যাট লাইক হিম নো ওয়ান ইজ। ওকে, he has broken every human law.
হিউম্যান ল কি বোঝাচ্ছে, এটা বলে যে সব হিউম্যান ল, মানুষ আমরা সমাজে যারা থাকি সবাই নিয়ম কানুন যা আছে, ইভেন সোসাইটিতে অনেক কিছু রুলস রেগুলেশন আছে যেটা আমরা ফলো করি, ঠিক আছে না? দ্যাট ইয়াস, যদি কারোর বাড়িতে কোনো কাজ হচ্ছে, উই আর সাপোর্টিং, উই আর নট ডিস্টার্বিং। বা তোমার দেখো তোমার বাড়ির পাশে যদি কেউ এরকম আছে, তুমি ক্লাস 8-এ পড়ো, আর একজন দাদা দিদি ক্লাস 10 বা 12-এ পড়ে, তোমার ঘরে একটা পার্টি আছে আর ওই দিদি দাদার পরীক্ষা আছে, তো কি হয়, আমরা সমাজে থাকি সবাই, আমরা সবাই এক এককে কোঅপারেট করি। যদি ওই দাদা এসে বলে তোমাকে যে বোর্ড ক্যান্ডিডেট, যে তুমি একটু সাউন্ডটা কমিয়ে দাও বা একটু তাড়াতাড়ি পার্টি শেষ করে দিও কারণ আমার পরীক্ষা আছে বা আমার প্রিপারেশন চলছে, তখন নিশ্চয়ই তুমি ওটা কি করবে, ওটা ফলো করবে, টু কোঅপারেট হিম। আর ও অ্যাজ এ হিউম্যান ল, মানে সোসাইটিতে যে নিয়ম আছে কোঅপারেট করার জন্য, তোমাদেরকে এমনও বলবে না যে না না মিউজিক বন্ধ করো, একদম শুনতে হবে না, সেরকম তো নিশ্চয়ই বলবে না। কি বলবে, বলতে পারে কিছুক্ষণ মানে একটু তাড়াতাড়ি শেষ করতে বা যেভাবে হোক একটা সিস্টেমে তোমার পার্টি কন্টিনিউ করতে, যাতে ওর পড়াশোনায় ডিস্টার্ব না হয়, আর তুমি সেটা করবে। দিজ আর হোয়াট সোসাইটিতে যে নর্মস গুলো আছে, নিয়ম আছে যেটা আমরা মেনটেন করি, হিউম্যান ল যে আমাদের কনস্টিটিউশন আছে, অল দিজ আর মেড বাই হিউম্যান। ওকে, মানুষদের তৈরি করা নিয়ম কানুন যেগুলো হয়, বলছে যে ম্যাকাভিটি ওটা তো ব্রেক করেছে, নো ডাউট। ইভেন কি করেছে, হি ব্রেকস দি ল অফ গ্র্যাভিটি। দেখো, ল অফ গ্র্যাভিটি মানে কি, নেচারের সঙ্গে লড়াই করা খুব কঠিন, অর ইউ ক্যান সে ইম্পসিবল। নেচার ইজ নেচার অনলি, মোস্ট পাওয়ারফুল থিং। প্রকৃতির সঙ্গে আমরা ফাইট করতে পারবো না, রাইট? সো উই নিড টু ওয়ার্ক, উই নিড টু মুভ অ্যাকর্ডিং টু নেচার। নেচার যেরকম হয় সেরকমই আমাদেরকে মুভ করতে হয়, রাইট? তুমি ফাইট করতে পারবে না, লাইক ইউ আর গোয়িং, তোমাকে বাইরে যেতে হবে and it is raining, what you will do, you cannot stop rain। কি করতে পারো, হ্যাঁ প্রিকশন নিতে পারো, ইউ ক্যান হ্যাভ আমব্রেলা, আর তোমার শিডিউলটাই তুমি চেঞ্জ করতে পারো, কিন্তু ইউ ক্যানট টার্ন। কিন্তু ম্যাকাভিটির ব্যাপারে কি বলছে, যে হিউম্যান মানুষদের তৈরি করার যে নিয়ম কানুন আছে, সিস্টেম আছে, ওটাকে তো ব্রেক করছেই, কিন্তু সঙ্গে কি করছে, নেচারস ল। আর কি ল, একটা গ্র্যাভিটি। গ্র্যাভিটি মানে তোমরা জানো, সায়েন্সে পড়েছো, নিউটনস ল। হোয়াট ইট ইজ, নিউটনস ল অফ গ্র্যাভিটি, দ্যাট আমরা জানি যে কোনো এরকম ওয়েটের যে জিনিস, এটা ওয়েট আছে অ্যান্ড কোনো সাপোর্ট যদি না করি, আমি এখন ধরে আছি তাই এটা এখানে এভাবে ঝুলছে আমার ধরাতে, কিন্তু আমি যদি ছেড়ে দিই, এটা কি এখানে স্ট্যান্ড করতে পারবে না। কেন? আমরা জানি গ্র্যাভিটি অফ ল, দ্যাট এটা কি আছে, এটা নিচে চলে আসবে, গুরুত্ব আকর্ষণের নিচে চলে আসবে, কিন্তু ও এটাও যেন ব্রেক করেছে। মিনস হোয়াট, যে এখানে যেহেতু ওকে অ্যাজ এ হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স হিসাবে অ্যাড্রেস করা হচ্ছে, তো বলছে যে আমরা জানি আমরা যখন হিউম্যান, আমরা যখন উড়ি, কখন উড়ি, যখন আমরা হেলিকপ্টার, এয়ারপ্লেন, এরকম কিছু সাপোর্ট নিয়ে আমরা উঠতে পারি। উইদাউট, লাইক আই এম স্ট্যান্ডিং হিয়ার, আই ক্যানট ফ্লাই। ওকে, অনলি বার্ডস ক্যান ফ্লাই, দোজ হু আর হ্যাভিং উইংস। আর বার্ডরাও কিভাবে ফ্লাই করে, ওদের উইংস আছে, ওদের পাখা দিয়ে ওরা উঠতে পারে, ঠিক আছে? যদি পাখিদের পাখাও কেটে দেওয়া হয়, ওরাও উঠতে পারবে না। তো একটা তো সাপোর্ট আছে, কিন্তু বলছে ম্যাকাভিটি ওর তো কিছু নেই, বাট হি হ্যাজ ব্রোকেন দ্যাট রুল অলসো, দ্যাট ল অলসো, গ্র্যাভিটির। ওর পাখা নেই, কিন্তু মনে হয় যেন ও উড়ে যায়। আর এটা দেখে কে সারপ্রাইজ হচ্ছে, দেখো, হিজ পাওয়ার্স অফ লেভিটেশন উড মেক আ ফকির স্টেয়ার। ফকির মানে হয়েছে, ধরো সাধু যারা হয়, আমরা সাধু সন্ন্যাসী যারা হয়, আমরা কি জানি যে জেনারেলি আমরা শুনি, মেবি ইট ইজ আ সুপারস্টিশিয়াস অর হোয়াট এভার, যারা ফকির আমরা বিলিভ করি যে ওদের খুব নলেজ হয় অ্যান্ড they can do anything, like some magical things they can do। ওরা খুব কিছু ম্যাজিক্যাল জিনিস করতে পারে, আমরা জানি সাধু সন্ন্যাসীরা ওরকম এরকম করতে পারে, বা আমরা শুনি এরকম, রাইট? বলছে ওরাও ইভেন ম্যাকাভিটিকে দেখে সারপ্রাইজ হয়ে যায়, আর দে অলসো স্টেয়ার মানে কি, এভাবে সারপ্রাইজ ওয়েতে জাস্ট তাকিয়ে থাকা, যে আরে কি করছে, কি বা কি হচ্ছে, দ্যাট ইজ কল্ড স্টেয়ার। ওকে,
and levitation means কি এই levitation কি জিনিসটা মানে ও without gravity of law মানে কি নিচে আসা কিন্তু ও নিচে আসছে না ও being a criminal like he is floating in the air মানে বাতাসে ও ফ্লোট করছে উঠছে বা ভাসছে মানে নট নিডেড টু ওয়াক যে ধরো এখানে একটা অ্যাক্টিভিটি হয়েছে একটা ঘটনা হয়ে গেছে পুলিশ যখন এসেছে মনে হচ্ছে যে ও বাতাসে হাওয়াতে গায়েব হয়ে গেছে ফ্লোট করছে ফ্লোটিং ইন দি এয়ার ওকে লেট মি রাইট দিস ওয়ার্ড on your board. Levitation, it means what? Floating in the air. Floating in the air. Okay. So, he float in the air. And when you reach the scene of crime, Macavity is not there. আবার বলছে যে ওর এগুলো অ্যাক্টিভিটি ম্যাজিক্যাল লাইক জাদুর মতো হয়ে যায় ও যেন ওইখান থেকে যখন গায়েব হয়ে যাচ্ছে তার মানে এটার মানে কি যে লাইক আ ম্যাজিক হি ইজ ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম দেয়ার আর পুলিশ যখন ওইখানে যাচ্ছে কি দেখছে যে ওই ক্রাইম সিনে Macavity is not there. Okay, and then you may seek him in the basement, you may look up in the air. আর এটা না যে তুমি চট করে একটা এখানে গেছো যে এখানে ক্রাইম হয়ে গেছে তুমি Macavity খুঁজছো আচ্ছা Macavity কোথায় আছে ওকে ধরতে হবে এমন না যে শুধু সামনে সামনে তুমি দেখছো যে কোথায় ও আছে তুমি যদি বেসমেন্টে গিয়ে বেসমেন্ট আমরা জানি নিচে যে একটা প্লেস হয় আমাদের সারফেস বা ফ্লোরের আরেকটা নিচে বেসমেন্ট রুম এটা কি বলে লাইক নিচে গোডাউন টাইপ বা আরেকটা মেন এখানে করছে যে লাইক মাটির নিচেও যদি তুমি চলে যাও ওকে খুঁজতে তুমি ওইখানেও ওকে পাবে না তুমি মাটির নিচেও পাবে না তুমি আকাশে বাতাসেও ওকে পাবে না উপরে কোথাও পাবে না তাই বলছে you may seek him in the basement you may look up in the air শুধু এদিকে আশেপাশে না তুমি মাটির নিচেও যদি ওকে গিয়ে খোঁজো তুমি ওকে পাবে না এরপরে তুমি আকাশে যদি বাতাসে ওকে খোঁজো তুমি ওকে পাবে না he is like this. But I tell you once and once again, Macavity is not there. তুমি যদি মাটির নিচে গিয়ে ওকে খোঁজো আকাশেও যদি খোঁজো কিন্তু তুমি পাবে না তাই আমি আবার বলছি আর আবার একবার বলছি যে Macavity is not there. Macavity is a ginger cat. Okay, he is very tall and thin. Macavity যদি তুমি গুগল সার্চ করো যে Macavity ক্যাট তুমি দেখবে ক্যাটের পিকচার যেরকম আমি দেখিয়েছি জিঞ্জার ক্যাট ফর ইটস ব্রাউন টাইপের যে কোট স্কিন কালার আছে এই কারণে এটাকে জিঞ্জার ক্যাটও বলে আর এটা স্ট্রাকচার দেখো অনেকগুলো ক্যাট আছে না রাস্তায় আমরা দেখি যে কেমন জানি দেখে এরকম কিউট কিউট লাগে না তাই কিন্তু অনেকগুলো ক্যাট আছে যে অ্যাজ আ প্যাচ অ্যানিমাল দেখবে টেল খুব বুশি আছে and very bushy type coat very neat and clean very bushy looks very cute and খুব কিউট লাগে দেখতে বলছে যে Macavity এমন একটা ক্যাট জিঞ্জার ক্যাট যে দেখতে না খুব টল এরকম না ছোটখাটো একদম বড় ক্যাট কিন্তু খুব একটা মোটা না স্লিম থিন পাতলা অলরাইট এরকম Macavity is a ginger cat আর কেমন দেখতে হয় একটু টল and thin. You'd know him if you saw him. His eyes are sunken in. বুঝছে তুমি জানতে পারো তুমি হয়তো তুমি ওকে দেখেই বুঝে যাবে যে Macavity কে কারণ তুমি কি দেখবে eyes are sunken in sunken in মানে কি ডিপ সেট খুব মানে ভেতরের দিকে অনেকে আমরা বলি না যে লাইক চোখগুলো ভেতরে ঢুকে আছে বা অনেকের চোখ একটু বের হয়ে থাকে লাইক দিস উই টক সো লাইক ফ্রগের ব্যাঙের চোখ কেমন হয় এরকম বের হয়ে থাকে না লাইক ফেস এখানে আছে বাট চোখ ফেসের বাইরে যেন আছে লাইক হেডলাইটস রাইট সো it is a frog their eyes generally কি বের হয়ে থাকে ওদের স্ট্রাকচারে এরকম আর
আর আমাদের জিঞ্জার ক্যাটের কিরকম হয়, ভেতরের দিকে ঢুকে থাকে একদম, আর আইব্রোজ একটু বের হয়ে থাকে, চোখগুলো একদম ভেতরে ঢুকে থাকে। তাই বলছে সাঙ্কেন ইন। সাঙ্কেন ইন মিনস ডিপ ইন, ডিপ স্যাট। আমি লিখে দিচ্ছি, sunken in, it means deep, deep set, মানে খুব গভীর ভেতরের দিকে আছে চোখগুলো, ঠিক আছে, ভিতরে ঢুকে আছে। ওকে, so his brow is deeply lined with thought, his head is highly domed। বলছে যে আইব্রো গুলো কেমন, ডিপলি লাইন্ড। সো দেখো আইব্রো জেনারেলি কি হয় যখন ফর হিউম্যান, মানুষ যখন এজেড হয়ে যায় আমরা কি দেখি, এগুলো আইব্রো গুলো, আর এখানে অনেকগুলো রিঙ্কল ভাঁজ পড়ে যায়, ঠিক আছে। তো আর জেনারেলি ধরো এখন রিঙ্কল নেই, কিন্তু আমি যদি কিছু একটা চিন্তা করি বা কিছু দেখে কিছু ভেবে একটু মুখটা যদি মুচকিয়ে রাখি, এরকম করে রাখি, সো ইউ ক্যান সি দ্যাট লটস অফ লাইক ভাঁজ পড়ে গেছে। তো কি মনে হয় যখন আমরা কিছু ভাবি বা কিছু নিয়ে চিন্তা করি, তখন হোয়াট হ্যাপেন্স, উই হ্যাভ রিঙ্কলস হেয়ার। তো ম্যাকাভিটি ক্যাট, যে জিঞ্জার ক্যাট, ওটা তো বডি স্ট্রাকচারই এরকম, চেহারাই এরকম, চোখ ভেতরের দিকে ঢোকা আছে আর আইব্রো এখানে লাইন করা আছে ডিপলি। তো মনে হয় এরকম দেখে মনে হয় যেন ও খুব গভীর চিন্তায় পড়ে আছে, এমন লাগে দেখতে, ঠিক আছে। অ্যান্ড হিজ হ্যাড ইজ হাইলি ডোমড। তো দেখো বলছে জিঞ্জার ক্যাট টল থিন। তো বলছে যেহেতু টল, তো টল মানুষের অনেক সময় কি আমরা দেখি গলাটাও খুব উঁচু হয়ে থাকে। তো বলছে যে বডির উপরে মাথা এমন লাগছে যেরকম কোনো ডোম, একটা বিল্ডিং যখন হয় এরকম টাইপের, আমরা যদি কোনো বিল্ডিং দেখি, মনে করো যে লাইক দিস, দেন এটার উপরে আবার এরকম একটা স্ট্রাকচার যদি দিয়ে দেয়, তো বলে কি যে এরকম একটা স্ট্রাকচারে লাগছে, যে ওর মাথার ডোমের মতো লাগছে, এটা গুম্বদ বলতে পারো, সেরকম লাগে দেখতে। ওকে, দেন উই ক্যান কাম টু পেজ নাম্বার 51। ওকে, এই পেজে আমরা চলে আসছি। His coat is dusty from neglect, his whiskers are uncombed। বলছে কোট ইজ ডাস্টি ফ্রম নেগলেক্ট। বলছে কোট কি, ওই স্কিনটা, আমাদের স্কিন, আমরা যখন যত্ন করি, নিট এন্ড ক্লিন, স্নান টান করে ভালো জামা করে কাপড় পরে, দ্যাট মিনস ইট ইজ টেকেন কেয়ার অফ, অলরাইট। কিন্তু বলছে যে নেগলেক্ট, ওর কোট, ওর স্কিন গুলো, আমাদের বাড়ি ঘরের ক্যাট বা প্যাট আমরা কি করি, একদম নিট এন্ড ক্লিন করে রাখি, পরিষ্কার করে রাখি, খুব দেখতে ভালো লাগে, কিন্তু ওর কোট, ওর স্কিন কেমন আছে, একদম নোংরা হয়ে আছে, ডাস্টি হয়ে আছে। আর হিজ উইস্কার্স আর আনকমড। আর আমরা এটাও দেখি ক্যাটের এরকম উইস্কার হয় না, মুস্টাচ হয়, তো এগুলো খুব সুন্দর করে, কিন্তু ও যেহেতু একদম নেগলেক্ট করে, অল দ্য টাইম হি ইজ বিজি উইথ হিজ ক্রিমিনাল অ্যাক্টিভিটি, ওই জিনিসে ব্যস্ত থাকে, তো কি হয়, কি হয়েছে, ওর স্কিন গুলো ময়লা আছে, আর সেম টাইম হিজ উইস্কার্স, ওর মোস্টাচ গুলো আনকম, যেরকম মানে কমিং করা হয়নি, আঁচড়ানো হয়নি, একদম উল্টে পুল্টে বিগড়ে আছে, রাইট। ওকে, দেন হোয়াট হি ডাজ, হি সোয়েজ হিজ হ্যান্ড ফ্রম সাইড টু সাইড। আর এটার মধ্যে আবার কি করে, ওর মাথাকে ও এইভাবে নাড়ায়, লাইক দিস, সাইড টু সাইড, রাইট, with movements like a snake। and generally কি হয়, স্নেক এরকম করে না, লাইক এইভাবে দেখে, ইউনো, ওয়ান্স হিয়ার এন্ড দেন কিছু একটা সাউন্ড এলে আবার ওদিকে দেখে। তো বলছে কি এইভাবে যেখানে একটু সাউন্ড, একটু কিছু মানে শুনতে পাচ্ছে নয়েজ, ইমিডিয়েটলি মুভস ইন দিস ওয়ে এন্ড দেন अगेन ফ্রম দিস সাইড দেন দিস ওয়ে, লাইক স্নেক আমরা দেখে থাকি, দ্যাট একটা কিছু নয়েজ হলে ইন দিস ওয়ে এন্ড अगेन হিয়ার এন্ড দেন ইটস গো দিস সাইড। তো এরকম movement, he sways his head like a snake side to side, and when you think he is half asleep, he is always wide awake। আর কি হয়, আমরা দেখি না বাড়ি ঘরে আমাদের প্যাট অ্যানিমালরা এরকম করে, কুকুর এইভাবে শুয়ে থাকে, আর একটু সাউন্ড হলে একটু চোখ এরকম খুলে দেখে, বা ওদের কান এইভাবে থাকে, তুমি একটা নয়েজ যদি করো এইভাবে হয়ে যায়, ওপেন হয়ে যায়, তুমি বুঝতে পারবে যে ও ঠিক ঘুমোচ্ছেন না,
তোমার কথাগুলো শুনতে পাচ্ছে, তুমি যে নয়েজ করছো, সাউন্ড করছো, ঠিকই শুনতে পাচ্ছে, রাইট? তো সেরকম ব্যাপারটা। তো তুমি যদি ম্যাকাবেটিকে ভাবো যে ও ঘুমিয়ে আছে, আরেকটা মেন কি বলছে যে তুমি যদি মানে অনেকে হয় না সবসময় অ্যালার্ট থাকে, একদম সবসময় অ্যালার্ট থাকে, কোনোদিনই এরকম হয় না যে ওরা কোনো অন্য জায়গায় ব্যস্ত আছে বা এখানে ফলো করছে না, এটি অল টাইম দে আর ইউনো অ্যালার্ট। তো বলছে তুমি ভাববে না যে এখন ও অ্যালার্ট না বা আনকনসিয়াস হয়ে আছে। ম্যাকাবেটি ও আনকনসিয়াস না, ও কি করছে, ও অ্যালার্ট আছে। তুমি যদি ভাবো ও ঘুমোচ্ছে, না, হি ইজ নট স্লিপিং, একদম ওয়াইড, একদম সবসময় খুব কনসিয়াস অ্যান্ড অ্যালার্ট হি ইজ। ওকে, দেন ম্যাকাবেটি, there is no one like ম্যাকাবেটি। আর ম্যাকাবেটি, মাই গড, ম্যাকাবেটির মতো আর কেউ নেই। ওকে, for he is a fiend in feline shape। কি বলছে যে ও ফিয়ান মানে কি এখানে ডেভিল, যেটা আমি বলেছিলাম আগে, লিখে দিচ্ছি বোর্ডে। ডেভিল মানে কি বলছে, এই ওয়ার্ডটা কেন ইউজ করছে, ও একটা ডেভিল বা রাক্ষস বলতে পারো, যেন একটু ভূত, যে একটা ক্যাটের শেপে আছে। দেখতে তো ক্যাট, কিন্তু আসলে ও একটা কি ডেভিল, একদম মানে কি বলবো, আ ব্যাড পার্সন ইউ ক্যান সে, রাইট? ব্যাড অ্যানিমাল ইউ অলসো। অ্যান্ড fiend in a feline shape। feline একটা ওয়ার্ড আছে, এটার মানে এখানে এই যে feline বলছে, feline means cat। ওকে, its meaning is cat। তো ডাইরেক্ট না লিখে যে ও একটি ডেভিল ক্যাট, এটা লেখা আছে যে feline। ওকে, একটা ফোন আসছে, আমরা রিসিভ করে নেব। হ্যালো। হ্যাঁ, হ্যালো ম্যাম। হ্যাঁ, বলো ম্যাম, আগে তো বুধবার দিন নিউজ ভ্যানগার্ডে ইংলিশ ক্লাস হতো, এখন তো হচ্ছে না। হ্যাঁ, ওটা চেঞ্জ হয়ে আজকে ফ্রাইডেতে হচ্ছে। ঠিক আছে, আগামী দিনেও ফ্রাইডেতেই হবে ইংলিশ ক্লাস। ম্যাম, বুধবার দিন কি ক্লাস 8 এর ক্লাস হয় না? না, ওই দিন ইভিএস হচ্ছে, ক্লাস 4 এর ইভিএস হচ্ছে, আই থিংক, ইফ আই এম নট রং। রুটিন পাওনি তোমরা? রুটিন না। তোমাদের স্কুলের টিচারদের সাথে যোগাযোগ করবে, তোমরা রুটিন পেয়ে যাবে। ঠিক আছে, আবার যে আগামী 1 মাস আবার এগুলো ক্লাস চলবে, সেম রুটিনেই চলবে, দেখে নেবে। ঠিক আছে, আর ইংলিশ ক্লাস 8 এর ফ্রাইডেতে হয় 3টা থেকে 4টা। ম্যাম, ক্লাস 8 বাংলা মিডিয়ামের কি সবসময় নিউজ ভ্যানগার্ড চ্যানেলে হয়? হ্যাঁ, দেখো, মানডে টু ফ্রাইডে বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য সব চ্যানেলই আলাদা আলাদা ক্লাসের জন্য ক্লাস হচ্ছে। ঠিক আছে, স্যাটারডে সানডে ইজ ফর ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট। থ্যাংক ইউ ম্যাম। ওকে, ওকে, থ্যাংক ইউ ফর কলিং। তোমাদের ডাউট হলে শুধু আমাদেরকে না, তোমাদের টিচারকেও তোমরা ফোন করবে, স্কুলে যোগাযোগ করবে, তোমাদের টিচাররা একদম সবকিছু নিয়ে রেডি আছে তোমাদের হেল্প করার জন্য। ঠিক আছে, ওকে। তো আমি ছিলাম যে ফিয়েন্ড ইন এ ফ্যালাইন শেপ, বলছে যে ও একটা ডেভিল, কিসে, একদম একটা হোয়াট, ক্যাটের শেপে, দেখতে তো ক্যাট, কিন্তু ও একটা ডেভিল, একটা রাক্ষস বলতে পারো বা শয়তান বলতে পারো, এরকম বলতে পারো। আ মনস্টার অফ ডিপ্রাভিটি, মানে মনস্টার, আবার আমরা জানি যে আমরা জেনারেলি মনস্টার, ভূত, এইসব আমরা যে ওয়ার্ড বলি, এটার মধ্যে ও কি মরাল কারাপশন, দ্যাট ওয়ার্ড ইজ নট ডিপ্রাভিটি। মানে ওটার মধ্যে হয় না যে कि in cinema also you see যে हम चोरों के भी कुछ वसूल होते हैं, नो प्रिंसिपल होते हैं, ऐसे डायलॉग। তো বলছে যে এইখানে ওর মধ্যে মানে ও তো একদম ক্যাট, দেখতে তো ক্যাট কিন্তু পুরা ডেভিল, আর ওর মধ্যে একটুকু মরাল ইয়ে নেই, মরাল ফিলিং নেই, পুরা মরাল কারাপশন যে ভর্তি ওর ব্রেন, রাইট? You may meet him in a by street, you may see him the square।
ওকে, আরেকটা ফোন আসছে, দেখি। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলো। হ্যালো ম্যাম, হ্যাঁ বলো। ক্লাস 8 এ গ্রামার ক্লাস কোন সময় দেয়? আমি করাবো, আগামী দিনে করাবো। ঠিক আছে, এখন তো তোমরা সিলেবাস পেয়ে গেছো না, রিডিউস সিলেবাস? ইয়েস ম্যাম। হ্যাঁ, তো এতদিন ওটা টাচ করা হয়নি, ওয়েট করছিলাম সিলেবাসের জন্য। অ্যাকর্ডিং টু দ্যাট সিলেবাস তোমাদের গ্রামার ক্লাসও হবে, মাঝে মাঝে লিটারেচার হবে, মাঝে মাঝে গ্রামার হবে। ঠিক আছে? ওকে। সো ইউ মে মিট হিম বলছে তুমি এই ক্যাটের সঙ্গে তুমি হয়তো আশেপাশে অনেক জায়গায়, স্ট্রিটে, রাস্তাঘাটে তোমার ওর ক্যাটের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু ঠিক কি হয়েছে তুমি, বাট ওয়েন আ ক্রাইম, তুমি দেখতে পাচ্ছ যে হ্যাঁ ম্যাকাভিটি এখানেই আছে, তোমার আশেপাশেই আছে, কিন্তু যখন ক্রাইম একটা ঘটে যাচ্ছে, একটা ঘটনা ঘটে যাচ্ছে, তুমি কি দেখবে যে ক্রাইম ইজ ডিসকভার্ড, ঘটনা তো ঘটেছে, ক্রাইমও দেখতে পাচ্ছ, কিন্তু দেন ম্যাকাভিটি ইজ নট দেয়ার। তুমি মানে আগের লাইনে কি বলছে, তুমি হয়তো দেখা হয়েছে তোমার সাথে, তোমার আশেপাশে আছে, কিন্তু যখন তুমি দেখবে যে একটা ঘটনা ঘটেছে, একটা ক্রাইম হয়ে গেছে, তুমি চট করে দেখবে যে ও নেই, ও নেই। for a single moment, within a single moment he disappeared from that place. Okay, so this is your poem. Okay, এটা আমাদের পোয়েম ম্যাকাভিটি দি মিস্ট্রি ক্যাট কে নিয়ে। আমি আরেকবার রিক্যাপচুলেট করে দিচ্ছি, এরপর আমরা এক্সারসাইজ গুলো দেখে নেব। অলরাইট, ম্যাকাভিটি দি মিস্ট্রি ক্যাট বলছে যে ম্যাকাভিটি কেমন একটা মিস্ট্রি ক্যাট, যে ক্যাটটাকে বোঝা খুবই মুশকিল, ইভেন ওকে পুলিশরাও ধরতে পারছে না। স্কটল্যান্ডের ইয়ার্ডের যে পুলিশ আছে, যে একটা স্পেশাল ফোর্স আছে, যেখানে এরকম হঠাৎ করে কোনো ক্রাইম হলে ওরা চট করে যেখানে, হ্যালো ফোন এসছে, হ্যালো ম্যাম, ম্যাকাভিটি আর অন্যান্য বিড়ালের মধ্যে কি পার্থক্য? হ্যাঁ, ম্যাকাভিটি আর অন্যান্য বিড়ালের মধ্যে কি পার্থক্য? অন্য ক্যাট, এটা বলছো যে ম্যাকাভিটি ক্যাট? হ্যাঁ, এটাই দেখো, অনেকগুলো ব্রিড থাকে না, তুমি যদি আর ডিফারেন্ট টাইপস অফ, ইভেন যদি তুমি মুরগি যদি বলো, হ্যান বলো, তাহলে মুরগির অনেকগুলো ইয়ে আছে না, মুরগের অনেকগুলো কি আছে, ব্রিড আছে, ফর্ম আছে, যে কোনো লেয়ার, কোনো বয়লার, কোনো দেশি, এরকম থাকে না, সেরকম ক্যাটও আছে। যে ম্যাকাভিটি যে এই একটা ধরনের ক্যাট, এটাকে জিঞ্জার ক্যাটও বলা হয়, যার গায়ের রং হয়ে ব্রাউন। জিঞ্জার ক্যাট, জিঞ্জার আদা, আদা কিরকম হয়, স্কিন কালারটা আদার একটু ব্রাউন টাইপ হয় না, তো সেরকম দেখতে। আর শেপটা কেমন থাকে, এগুলো ক্যাট একটু লম্বা থাকে আর থিন থাকে, পাতলা থাকে, এটাই তফাৎ। আদারওয়াইজ ইট ইজ আ ক্যাট। আর কেন এরকম একটু বলছে যে একটু বড় সড়ো ক্যাট, আর এইভাবে বিহেভিয়ার করে বা এরকম নেচার করে। জেনারেলি সব ম্যাকাভিটি ক্যাট বা জিঞ্জার ক্যাটরাই এমন হবে তা না, কিন্তু কিছু কিছু আছে আমরা ট্রেস করতে পারবো না, আমরা ধরতে পারবো না যে আসলে ওরা কি মানে খুব দুষ্ট না ভালো ক্যাট, হয় না? আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, এন্ড ফর মোর ইনফরমেশন গুগল সার্চ করবে পড়াশোনা করার জন্য, যদি না থাকে ইটস ওকে, নো প্রবলেম, কিন্তু যদি আমাদের কাছে এরকম ক্যাপাবিলিটি বা অ্যাক্সেস থাকে যে আমরা আমাদের কাছে গুগল বা এরকম কিছু অ্যাভেলেবেল আছে, তো আমরা এগুলো থেকে আরো আমাদের নলেজ এনহান্স করতে পারি, বাড়াতে পারি। ঠিক আছে? ওকে, তো আমি বলছিলাম যে ফার্স্ট স্ট্যান্ডাতে আমরা এটাই দেখেছি যে ম্যাকাভিটি একজন খুব মিস্টিরিয়াস ক্যাট, কিন্তু কি হয় যে স্কটল্যান্ডের যে স্পেশাল পুলিশ ফোর্স ওকে ধরতে পারে না। ওরা ক্রাইম তো দেখতে পারে, কিন্তু যখন গিয়ে ওকে ধরার জন্য যায়, তখন ম্যাকাভিটি ওইখানে আর থাকে না, ওখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আর সেই কারণে যে পুলিশ যে আছে, ওরা স্পেশাল ফোর্স, ওরাও একদম ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, মানে একটা ধরতে পারছে না, জানে যে হ্যাঁ ক্রাইম হয়েছে, ওই করেছে, তবু ওকে ধরতে পারছে না। ওকে, এখানে দেখো মানে ম্যাকাভিটি একটা ক্যাট, এরপরে ওর এরকম দুষ্ট অ্যাক্টিভিটি, যে মিসচিভিয়াস অ্যাক্টিভিটির ব্যাপারে এখানে বলা হচ্ছে। তো বলে দিচ্ছি যে এটা একটা ফিকশনাল ক্যারেক্টার, মানে কাল্পনিক। ঠিক আছে, কাল্পনিক। ওই একটা যে বই আছে যেটা ওল্ড পজমস বুক অফ প্র্যাকটিক্যাল ক্যাট, ওখান থেকে এই ক্যারেক্টার নেওয়া। আর বলা হচ্ছে যে এই ম্যাকাভিটি ক্যাট এরকম করে,
এরকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে, এই করে সেই করে। একটা এটাও মানে মানে ইউ ক্যান সে যে লাইক কিছু কিছু রিয়েল ক্রিমিনাল দে আর দেয়ার অ্যান্ড ওদেরকে ধরা অনেক মুশকিল হয়ে যায়, ওরা ক্রাইম করে, পুলিশও জানে কিন্তু ধরতে পারে না। সেরকম এখানে ক্যাটকে দিয়ে এরকম একটা বোঝাচ্ছে। অলরাইট, এরপরে বলছে ম্যাকাভিটি। ম্যাকাভিটি মানে শোনা তো যাচ্ছে যে ম্যাকাভিটি সবাই জানছে, সবাই বলছে যে হ্যাঁ হ্যাঁ ম্যাকাভিটি আছে আছে, ও করেছে, কিন্তু আসলে যখন ওকে ধরতে হবে ওই ক্রাইমের জন্য তখন কিন্তু ওকে আর পাওয়া যায় না, সেটাই বলছে। এরপরে বলছে যে ও হিউম্যান ল, মানুষ যত নিয়ম কানুন আমাদের সমাজে আছে, আমাদের সোসাইটিতে, আমার দেশে, আমাদের স্টেটে যেরকম থাকে আমরা সবাই মানি, কিন্তু ওইখানে কি বলছে যে ম্যাকাভিটি এমন যে ও হিউম্যান ল যে নিয়ম কানুন আছে ও কিছু মানে না, ইভেন নেচারের যে ল আছে সেটাকে ও মানে না। এরপরে বলছে তুমি ওকে যেখানে কোনো ক্রাইম হবে ওইখানে গিয়ে ওকে খুঁজতে পারো, দেখতে পারো, কিন্তু তুমি দেখবে কি ও সেখানে নেই। তুমি দেখছো ধরো কিছু একটা কেউ একটু ব্যথা পেয়েছে, ব্যথাটা কে দিয়েছে? ও দিয়েছে, ম্যাকাভিটি দিয়েছে। আর ওই যদি বলছে যে হ্যাঁ ম্যাকাভিটি আমাকে ব্যথা দিয়েছে, আমি আর সবাই দেখেছে, কিন্তু যখন পুলিশ ওকে ধরতে যাচ্ছে আর ধরতে পারছে না, বিকজ হি ইজ নট দেয়ার। এরপরে পয়েন্ট বলছে যে এমন না যে তুমি ওকে আশেপাশে দেখছো পাচ্ছ না, তুমি যদি মাটির নিচে গিয়েও ওকে খোঁজো তুমি ওকে ধরতে পারবে না। আর তুমি আকাশে বাতাসেও যদি ওকে খোঁজো, দিস অ্যারাউন্ড এয়ার যদি খোঁজো, তবুও তুমি ওকে পাবে না। এরপরে বলছে যে ম্যাকাভিটি কি? ম্যাকাভিটি ইজ এ জিঞ্জার ক্যাট। ম্যাকাভিটি একটা ক্যাট, জিঞ্জার ক্যাট, ওকে, ওরকম একটা ব্রিডের ক্যাট যে খুব টল আর থিন হয়। আর ইউ উড নো হিম ইফ ইউ স হিম, his eyes are sunken in, তুমি ওকে ঠিক জানতে পারবে, বুঝতে পারবে, চিনেও ফেলবে যে আরে ওই ম্যাকাভিটি। কিন্তু আর ওর আইব্রোজ গুলো কিরকম? এরকম রিঙ্কলস টাইপ, নো, যেরকম মানে খুব রিঙ্কল টাইপ হয়। আর দেখো না অনেকগুলো কুকুর আছে না, এদের খুব এরকম পুচকানো থাকে, অ্যান্ড সাম পিপল দে লাইক দ্যাট কাইন্ড অফ ডগ সো মাচ, খুব লাইক করে ওরকম ডগ। তো ওরকমই ওই ক্যাট আছে। ডগ গুলো তো আছে না আমাদের, ডগ প্যাট যখন হয় ডিফারেন্ট শেপের হয়, সবটাই লাইক ডগ মিনস কুকুর, সব কুকুরই, কিন্তু স্ট্রাকচার অ্যান্ড শেপ অ্যান্ড অ্যাক্টিভিটি, বিহেভিয়ার এগুলো আলাদা আলাদা থাকে। ওকে, দ্যাট ইজ ওয়াই উই আর রিডিং অ্যাবাউট দ্যাট জিঞ্জার ক্যাট হিয়ার। ওকে, তো বলছে ওর স্কিন গুলো এরকম আছে, ফরহেড দেখে মনে হবে যে ও কিছু চিন্তা করছে। ওকে, আর মাথা বলছে কি যেরকম একটা কোনো বিল্ডিং এর উপরে একটা ডোম থাকে, ডোমড, ওকে, রাউন্ড শেপ, তো বলছে এরকম বডি হয়ে উপরে মাথা এরকম রাখা আছে, এভাবে উঁচু করে থাকে, মনে হয় যে একটা ডোম, একটা গম্বুজ রাখা আছে সেখানে। আর ওর কোট, যেহেতু ও ক্রিমিনাল অ্যান্ড এখানে সেখানে ঘুরে বেড়ায়, বাড়ি ঘরে থাকলে যেরকম আমরা প্যাট অ্যানিমেলকে খুব যত্ন করে রাখি, ক্লিন করে রাখি, বা স্নান টান করি, এরকম করে আমরা রাখি, কিন্তু ওর এরকম না, ওর এগুলো খুব ডাস্টি, ওর কোট মিনস ওর স্কিন, লোমগুলো, ওকে, ভেরি ডাস্টি। আর কি হিজ উইস্কার্স আর আনকমড, এখানে সেখানে মুখ দেয় বা সবসময় একটু নচিয়াস অ্যাক্টিভিটিতে বিজি থাকে, সেই কারণে ওর যে উইস্কার্স ওইগুলো একদম আনকম, মানে উল্টো পুল্টো বিগড়ে আছে, নট লাইক ভেরি নাইস অর স্মুথ। ওকে, অ্যান্ড দেন হোয়াট হি ডিড, দেখো যেটা এক্সাম্পল দিয়েছি যে হ্যাঁ সাপ এদিক থেকে সেরকম দেখে, বলছে সাপের মতো, লাইক আ স্নেক হি মুভস, হি সুয়েজ হিজ হ্যাড লাইক দিস। মেবি আমরা যারা যদি অ্যালার্ট থাকি, যদি আনকনসিয়াস থাকি, কোনো চিন্তায় যদি আমরা থাকি, একদিকে এভাবে আমরা তাকিয়ে থাকি, রাইট? তো বলছে যে ও এরকম না, কিন্তু ও এদিকে থাকে ওইদিকে, মানে সব খুব অ্যালার্ট, আশেপাশে কি হচ্ছে সব দিকে চারিদিকে নজর রাখছে। আর যদি দেখো বসে আছে আর তুমি ভাবে, দেখো না এভাবে পশুরা বসে থাকে, একটু তুমি কিছু হলে নয়েজ করলে এভাবে চোখ করে দেখে, তো বলছে যে তুমি ভাববে যে ও ঘুমাচ্ছে, কিন্তু না, হি ইজ অ্যাওয়েক, ও কিন্তু জেগে আছে। আর বলছে ওর এই খুব একটা ফ্রেন্ড, মানে এই ক্যাটটা মানে দেখতে তো ক্যাট, কিন্তু আসলে হি ইজ এ ডেভিল ইন আ শেপ অফ ক্যাট অ্যান্ড আ মনস্টার অ্যান্ড অফ ডেপ্রেভিটি, মরাল কারাপশন, ওটার মধ্যে কোনো নীতি নেই, কোনো একটু কি মানে অন্যর প্রতি বা সমাজের প্রতি কোনো ওর সেন্স নেই। অ্যান্ড দেন
ইউ মে মিট হিম, তুমি ওকে আশেপাশে যে কোনো জায়গায় দেখতে পারো বা দেখেছো, কিন্তু যখন তুমি দেখবে একটা ঘটনা ঘটে গেছে, তুমি দেখতে পাবে যে ম্যাকাভিটি ওইখানে নেই, মিসিং আছে, ওইখান থেকে ও ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। অলরাইট, চলো দেখো তোমাদের পেজ নাম্বার 51 যদি স্ক্রিনে দেখো, পেজ নাম্বার 51-এ তুমি দেখবে যে ওয়ার্ড মিনিং দেওয়া আছে, গ্লোসারি গুলো, এগুলো অল দি ওয়ার্ড মিনিং, ডিফিকাল্ট ওয়ার্ড মিনিং আমি কিছু কিছু লিখে দিয়েছি, ব্ল্যাক বোর্ডে লিখে দিয়েছি, সরি ওর রাইটিং বোর্ডে লিখে দিয়েছি। ডিফাই মিন্স disobeyed, স্কটল্যান্ড ইয়ার্ড মিন্স দি হেডকোয়ার্টার্স অফ দি লন্ডন পুলিশ ফোর্স, মানে এই পুরা পুলিশ ফোর্স পুরা হেডকোয়ার্টার ওকে ধরতে পারে না, অ্যান্ড দে ওয়াজ ইন despair or disappoint। ফ্লাইং স্কোয়াড মানে a group of police যারা কুইক মোমেন্টে, উইদিন মোমেন্টে পৌঁছে যায় যেখানে ঘটনাস্থল যাকে বলা যায় সেরকম জায়গায়, কিন্তু ধরতে পারে না। লেভিটেশন মিন্স ফ্লোটিং ইন দি এয়ার, ওকে, উইদাউট এনি সাপোর্ট। আমরা উঠতে পারি, কিন্তু আমরা যখন প্লেনে বসি বা হেলিকপ্টার, অল দিস উই নিড সাপোর্ট টু ফ্লাই, বাট এই ম্যাকাভিটি ক্যাট কি মনে হয় যে ও ফ্লোট করে, ও আকাশে উড়ে উইদাউট এনি সাপোর্ট, তাই ওকে কেউ ধরতে পারে না। ফ্যালাইন আর রিলেটিং টু আ ক্যাট, ওকে, ডিপ্রেভিটি, মোরাল কারাপশন। এইবার দেখো তোমাদের যে ওয়ার্কিং উইথ দ্য পোয়েম এটা আছে, রিড দ্য ফার্স্ট স্ট্যান্জা অ্যান্ড থিঙ্ক। ফার্স্ট স্ট্যান্জা পড়তে বলছে তোমাকে, হ্যাঁ, চ্যাপ্টারে যদি ফার্স্ট স্ট্যান্জা পড়ো তো কি বলছে যে পড়ো, আর কোশ্চেন আছে যে ইজ ম্যাকাভিটি আ ক্যাট রিয়েলি? তো আনসার হবে যে হ্যাঁ, ম্যাকাভিটি ইজ এ ক্যাট, ওকে। কিন্তু পরের কোশ্চেন চলেছে, যদি তুমি বলছো ঠিক আছে ম্যাকাভিটি একটা ক্যাট, যদি ক্যাট না হয় তাহলে কি হবে? তাহলে যদি বলছে যদি ইফ নট ম্যাকাভিটি ক্যান, ইফ নট হু ক্যান ম্যাকাভিটি বি, যদি তুমি, আমরা পড়ছি ফার্স্ট লাইনে আছে ম্যাকাভিটি এটা ক্যাট বলছে, যদি ম্যাকাভিটি যদি ক্যাট না হয় তাহলে তোমার কি মনে হয় কার ব্যাপারে বা কে হতে পারে ম্যাকাভিটি? তাহলে আমাদের আনসার হবে ইফ নট ম্যাকাভিটি ক্যান বি আ থিপ, ওকে। And then another question, এগুলো আছে complete the following sentence, alright, complete the following sentences. A master criminal is one, কে হতে পারে? আমরা পড়ে কি বুঝেছি যে এই মাস্টার ক্রিমিনাল কে, কি হতে পারে? ও যে কোনোদিন ধরাতে পড়ে না, তাহলে কি হবে? হু ইজ নেভার কট, ঠিক আছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে হবে হু ইজ নেভার কট। Another one, the Scotland Yard is baffled because, কেন বাফল ছিল? স্কটল্যান্ডের যে ফোর্স ছিল কেন বাফল, কেন খুব পাজল ছিল? বিকজ with all its might it is unable to lay its hand upon the ম্যাকাভিটি, মানে এত পাওয়ারফুল, এত what স্কিল হওয়ার পরেও ওরা ম্যাকাভিটিকে ধরতে পারছিল না, ঠিক আছে। ওকে, নাও নাম্বার 3, ফ্লাইং স্কোয়াড is not able to get ম্যাকাভিটি, কেন ওকে পারছিল না? সরি আছে বিকজ ম্যাকাভিটি মুভস মাচ ফাস্টার দ্যান দেম। তো এটা কেন হবে দেওয়া আছে যে কেন ওকে ধরতে পারছিল না? কারণ ম্যাকাভিটি ওদের থেকে বেশি ফাস্ট ছিল। তো সামনে আমাদেরকে লিখতে হবে যে লাইনগুলো ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে কি হয়, আগে পিছে যেখানে টু মেক আ সেন্টেন্স কমপ্লিট অর অ্যাকর্ডিং টু বুক, যেভাবে চ্যাপ্টারে দেওয়া থাকে, লেসনে দেওয়া থাকে, ফিল আপ করতে হয়। তাহলে আগে যদি খালি আছে তাহলে আমরা লিখবো ফ্লাইং স্কোয়াড ইজ নট এবল টু গেট ম্যাকাভিটি, কারণ ও ওদের থেকে ফাস্টার, ও পুলিশ ফোর্স থেকে ফাস্টার ছিল, কে? ম্যাকাভিটি। সো ওকে, this is done. And number 3 question, if we do, a cat, I'm sure, could walk on a cloud without coming through. Which law is ম্যাকাভিটি breaking in the light of the comment above? উপরে একটা কমেন্ট দেওয়া আছে, ওকে, একটা কমেন্ট দেওয়া আছে, বলছে যে এই কমেন্ট যদি পড়ো তাহলে তোমাদের পোয়েমের যে কোন স্ট্যান্জাতে কোন ল এর ব্যাপারে বলা আছে। তো কোন ল এর ব্যাপারে বলা আছে, কোন ল ব্যাপারে বলা আছে? দি ল অফ গ্র্যাভিটেশন, ওকে, বললো না নেচারস ল, nature of law or law of gravitation. So this is okay. Then number 4 question, the read stanza 3 and then describe ম্যাকাভিটি in 2 or 3 sentences of your own. বলছে stanza 3 তুমি পড়ো, ঠিক আছে, পড়ার পরে তুমি তোমার
শব্দের তোমার ওন ওয়ার্ডস নিজের ভাবে নিজের মতো করে এটার আনসার দাও স্ট্যান্ডার্ড 3 পরে তো বানাতে পারো তো আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে কিভাবে এটাকে তুমি লিখতে পারো বা বলতে পারো আমরা জানি যে ম্যাকাভিটি ইজ আ জিঞ্জার ক্যাট এটা একটা ওয়ার্ড আমরা বলতে পারি জিঞ্জার ক্যাট হি ইজ আ টল খুব পাতলা আর চোখগুলো কি ভেতরে ঢোকানো আছে আর আইব্রো গুলো কি ডিপলি wrinkled or lined আর মনে হয় যেন ও খুব গভীর চিন্তায় পড়ে আছে ঠিক আছে সো ইউ ক্যান রাইট আস দেখো যেহেতু এখানে লেখাই আছে আমরা আমাদের ওন ওয়ার্ডসেও যদি লিখি নিজের মতো ব্যাখ্যা করি তাহলে ঘুরে ফিরে সেটাই আসবে অলরাইট ওকে অ্যান্ড নাম্বার 5 আছে এখানে সে ফলস অর ট্রু ফর ইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস তো যদি বলি ম্যাকাভিটি ইজ নট অ্যান অর্ডিনারি ক্যাট বলছে ম্যাকাভিটি কোনো অর্ডিনারি ক্যাট না তো আমরা যে এই চ্যাপ্টার এই পয়েমে যেটা পড়েছি তো ওকে তো অর্ডিনারি ক্যাটের মতো তো বলছে না না যে কারো বাড়িতে গিয়েছে খেয়েছে বা তুমি যাকে পুষছো যে এরকম প্যাট অ্যানিমেলকে খায় তোমার কথা শুনে সেরকম না এটা অর্ডিনারি ক্যাট না একটু এক্সট্রা অর্ডিনারি বলছে কারণ ও তো ক্রাইম করছে রাইট তো তার মানে এটা কি হবে ট্রু হবে okay then Macavity cannot do what a fakir can easily do বলছে ম্যাকাভিটি ওটা করতে পারে না যেটা একটা ফকির করতে পারবে তাহলে এটা কি সত্যি হবে না ইভেন ও যা করতে পারছিল ইভেন ফকির ও সেরকম করতে পারবে না ফকির ওর দিকে এভাবে তাকিয়ে থাকবে তাই এটা ফলস হবে ম্যাকাভিটি হ্যাজ সুপারন্যাচুরাল পাওয়ার বলছে ম্যাকাভিটির খুব সুপার ন্যাচারাল পাওয়ার আছে এরকম এখানে বোঝা যাচ্ছে না সুপার এরকম পাওয়ার নেই ওকে এন্ড দেন ম্যাকাভিটি ইজ ওয়েল ড্রেস স্মার্ট এন্ড ব্রাইট তো আমাদের লাস্ট স্ট্যান্ডাতে আমরা কি পড়েছি কি খুব ওয়েল ড্রেসড এখানে বলছে ওয়েল ড্রেস স্মার্ট এন্ড ব্রাইট না আমরা কি দেখেছি কি লেখা আছে কোট ডার্টি আছে ডাস্টি আছে ধুলো বালি ভরা আছে ওর কোট উইস্কার আনকোমড তো আমরা যারা নিট এন্ড ক্লিন ড্রেস পরি ওয়েল ড্রেস পরি নিজে চুল ভালো যদি আঁচড়ে রাখি দেন উইল লুক নাইস এন্ড স্মার্ট বাট দেন ইট উইল বি আ ফলস ওয়ান কারণ ওর স্কিন ওর কোট গুলো কিরকম ছিল ডাস্টি ছিল তো এটা ফলস ম্যাকাভিটি ইজ এ স্পাই a trickster and a criminal or rolled in one বলছে ও একটা স্পাই হতে পারে একটা ট্রিকস্টার হতে পারে ক্রিমিনাল হতে পারে বা সবকিছু মিলিয়ে একটা হতে পারে ক্রিমিনাল তো হ্যাঁ সবকিছু মিলিয়ে কারণ পার্টিকুলার কোনো একটা ক্রাইম বলছে না এখানে শুধু ক্রাইম বলছে তার মানে সবকিছু মিলিয়ে ও কিছু একটা হতে পারে তাহলে এটা ট্রু বলা যায় দেন Having read the poem, try to guess whether the poet is fond of cats. If so, why does he call Macavity a fiend and monster? বলছে কবিতাটা পড়ে আমাদের কি মনে হচ্ছে যে পোয়েট কি মানে খুব ক্যাটদেরকে কি পছন্দ করে হ্যাঁ এটা নাকি তাহলে যদি পছন্দ করে তাহলে why does he call Macavity a fiend and a monster? তাহলে ক্যাটকে কেন ও একটা ডেভিল বলছে একটা মনস্টার বলছে কেন বলছে তাহলে দেখো পয়েট ইজ ফন্ড অফ দি ক্যাট এটা ঠিক আছে পয়েটকে নিয়ে চিন্তা করে ভালো পায় সে কারণে লিখেছে দ্যাট ইজ ওয়াই হি ডেসক্রাইব আ বিগ ক্যাট ইন আ সাচ ডিটেল এই কারণে ক্যাটদের ব্যাপারে অনেক নলেজ রাখে সেই কারণে এত বড় ক্যাটের এখানে ডিটেল করেছে বা এক্সপ্লেইন করেছে এমন দেখতে টল মাথাটা এরকম ওর অ্যাক্টিভিটি এরকম করে সেরকম করে all these things we can understand okay then has the poet used exaggeration of special effect find a few example of it and read those lines aloud বলতে কিছু কিছু লাইন আছে পোয়েমে মানে খুব বাড়িয়ে চড়িয়ে মানে পোয়েট কি বলেছে ক্যাটের ব্যাপারে তো যদি তোমার মনে হয় এরকম যদি আছে তাহলে ওইগুলো কিছু কিছু সেন্টেন্স পড়ো আমি দুই একটাই বলবো আর তোমরা নিজে এটা বের করবে যে মানে খুব মানে একটা বেশি তাহলে একটা প্রথমেই আমরা ফার্স্ট স্ট্যান্ডাতেই দেখেছি হি ইজ দ্য ব্যাফলমেন্ট অফ স্কটল্যান্ড ইয়ার্ড বলছে আর দি ফ্লাইং স্কোয়াডস ডিসঅ্যাপিয়ার ওকে মানে
ইভেন ওই যে পুলিশ হেডকোয়ার্টারের যে স্পেশাল ফোর্সরাও, হ্যাঁ, যাকে জানা যায় যে ওরা যেখানে ক্রাইম স্পটে একদম কুইক উইদিন আ শর্ট মোমেন্ট ওরা ওইখানে পৌঁছে যায়, ওরাও ওকে পাচ্ছিল না ধরতে। সেরকম একটা আমি এক্সাম্পল দিয়েছি, বাকি তোমরা নিজে করবে। ওকে, দেয়ার আর ম্যানি অ্যাডিশনাল কোয়েশ্চেন অলসো ইউ ক্যান ফর্ম। তো আজকের আমাদের এই চ্যাপ্টারটা এখানেই শেষ, and with next in your next class, same on Friday, same time, in your news channel, News Vanguard, here you will have this class of mine, and again আমরা পড়বো new chapter or grammar, anything we will read, so be there also for next time. Okay, till then, bye, stay well, study well, thank you.